হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? হাই, আমি প্রিয়াঙ্কা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো বিয়ে বাড়ির একটা মেকআপ লুক। তো মেকআপ লুকটা খুবই ইজি হতে চলেছে। কিভাবে কি করব স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। তো খুব ইজি প্রসেসে আমি আজকে তোমাদের বিয়ে বাড়ির লুকটা শেয়ার করব। কিছুদিন আগে যে আনবক্সিং ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওতে আমি তোমাদের সাথে জানিয়েছিলাম যে আমি একটা বিয়ে বাড়ির লুক ক্রিয়েট করব। তো চলো আজকে লুকটা শেয়ার করছি। তো কিভাবে কি করছি ফুল প্রসেসটা দেখো। তো তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। তো চলো স্টার্ট করি। দেখো, প্রথমে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তোমরাও ফেসটাকে ভালো করে ক্লিন করে নিও। দেন তারপরে আমি দেখো একটা ওয়েট টিস্যু ইউজ করছি, যেটা হচ্ছে ভিটামিন সি। তো তোমরা যে কোনো ইউজ করতে পারো। দেখো ভালো করে ফেসটাকে এইভাবে ক্লিন করে নিচ্ছি। তো ভালো করে ওয়েট টিস্যু দিয়ে ফেসটাকে ভালো করে আমরা ক্লিন করে নেবো। এরপর আমি ইউজ করব হাইড্রেটিং টোনার। তো আমাদের শীতকালে কম বেশি করে সবারই একটু হাইড্রেটিং মানে জলের খুব দরকার হয়। তো আমি আজকে গুড ভাইবসের এই হাইড্রেটিং টোনারটা ইউজ করব। তো টোনারটা তোমাদের এর আগেও শেয়ার করেছিলাম। তো টোনারটা একদম সামনে না, দূর থেকে এইভাবে স্প্রে করব। স্প্রে করে ভালো করে স্প্রে করব। করার পরে 1 থেকে 2 মিনিট হোল্ড করব। করার পর এইভাবে ড্যাপিং করব, করে স্কিনের মধ্যে ভালো করে অ্যাবজর্ব করাবো। তো তারপরে আমি ইউজ করব নিভিয়া সফট এই ময়শ্চারাইজারটা। ভালো করে স্কিনের মধ্যে আমরা অ্যাবজর্ব করিয়ে নেব। তো তারপর আমি ইউজ করব ব্লু হেভেনের এই প্রাইমারটা। তো তোমাদের কাছে যে কোনো প্রাইমার আছে সেটা তোমরা ইউজ করতে পারো। একদম অল্প কোয়ান্টিটি ইউজ করব। যাদের এখনও সোয়েটের প্রবলেম হয় তারা কিন্তু সেই জায়গাগুলোতে ভালো করে প্রাইমারটা ইউজ করবে। ওকে, প্রাইমার কিন্তু আমরা পুরো মুখে দেব না। প্রাইমারটা কিন্তু আমরা কিছু কিছু জায়গা আছে সেই জায়গাগুলোতে প্রাইমার দেবো, যেই জায়গাগুলোতে আমাদের মেকআপটা উঠে যেতে পারে। কপালে এরপর আমি একটা কারেক্টার ইউজ করব, যেটা হচ্ছে ইনসাইড কসমেটিকের। তো কিভাবে ইউজ করব তোমাদের দেখাচ্ছি। আমার সেরকম একটা পিগমেন্ট নেই। দেন আমি আমার স্কিন টোনের এই কালারটা নিচ্ছি। দুটো কালার মিক্স আপ করলাম আন্ডার আই নিচে। খুবই অল্প কোয়ান্টিটিতে ইউজ করব। যেখানে যেখানে আমার পিগমেন্ট আছে সেখানে সেখানে আমি ইউজ করছি। এরপরে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নেব, নিয়ে এইভাবে ড্যাব করব। ভালো করে বিউটি ব্লেন্ডারটা ভেজাবো, ভিজিয়ে তারপরে আমরা ড্যাব করব। কারণ বিউটি ব্লেন্ডারটা আমাদের ভিজিয়ে সঙ্গে সঙ্গে 10 মিনিট, আমরা মেকআপ করার আগে 10 মিনিট আগে আমরা বিউটি ব্লেন্ডারটাকে ভেজাবো। ভিজিয়ে আমরা তখন মেকআপটা করব, ঠিক আছে? আর ভালো করে ড্রাই করে নেবো। তো দেখো, আজকে খুবই লাইট মেকআপ করব। আমি এরকম একটা প্যালেট নিয়ে নিয়েছি মেকআপের। দেন এটার সাথে আমি ইউজ করব এই সুইস বিউটি ইলুমিনেটরটা। দেখো একদমই কম কোয়ান্টিটিতে ইউজ করব। এই যে আমাদের মেকআপকে গ্লো করার জন্য আমরা কিন্তু ইলুমিনেটর হাইলাইটার এগুলো আমরা ইউজ করে থাকি। দেন তোমরা যদি না চাও তোমাদের ইউজ করতে হবে না। তো আজকে খুবই লাইট মেকআপ করব। তো আমি আজকে ল্যাকমি ফাউন্ডেশনটা ইউজ করছি। যারা খুবই লাইট মেকআপ করবে তারা কিন্তু এটা ইউজ করতে পারো। খুবই ভালো একটা প্রোডাক্ট। এবার দেখো এই দুটোকে ভালো করে আমি মিক্স করছি করে এই যে শুধু ফেসে দিলে হবে না, তার সাথে সাথে গলায়ও দিতে হবে।
আবার ড্যাম বিউটি ব্লেন্ডারটা নেব, নিয়ে এবার ড্যাব এইভাবে পুরো ফেসে আমি ট্যাপিং করব। যারা মনে করছো একটু লাইট মেকআপ করবে, খুব হেভি একটা মেকআপ করবে না, তাদের জন্য কিন্তু এই ফাউন্ডেশনটা একদম বেস্ট। ভালো করে ড্যাব করব, খুব জোরে জোরে ঘষবো না, ডলবো না, কারণ তাহলে ওখান থেকে আমাদের মেকআপ উঠে যাওয়ার চান্স আছে। তারপরে নেকটা ভালো করে করব। প্রোডাক্ট দিয়ে অনেক সময় মেকআপ ড্রাই হয়ে যায়, শীতকালে বেশি হয়, তো প্রোডাক্ট দিয়ে আমরা ওখান থেকে ভালো করে ক্লিন করব। ফাউন্ডেশন ইউজ করা হয়ে গেছে, এবারে আমি কনসিলার দিয়ে হাইড করব। তো আমি আবার ইনসাইড কসমেটিকের এই কনসিলারটা নিয়েছি, আর হচ্ছে লাইট শেডটা ইউজ করব। হাইলাইটার জায়গাগুলো একটু হাইড করে নেবো ভালো করে। এরপর আমরা ড্যাম বিউটি ব্লেন্ডার নেব, নিয়ে আন্ডার আইটা যখন করব তখন এরকমভাবে উপরের দিকে তাকাবো, খুব সফট সফট করতে হবে। আমি ইনসাইড নিলাম, তোমরা কিন্তু সুইস বিউটি নিতে পারো, আরও এইচডি আছে ওগুলোও নিতে পারো, কিন্তু আমার মনে হয় একদম খুব একটা লিকুইড না নিয়ে একটা প্যালেট থেকে যদি এত কিছু পেয়ে যাই, যারা অনেক প্রোডাক্ট ক্যারি করতে পারছো না তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট। এইচডি পাউডার ভীষণ ভালো একটা পাউডার, যারা খুবই মানে মনে করছো সব কিছু নেবে না, একটা নিতে চাও, তারা কিন্তু এই পাউডারটা নিতে পারো, ভীষণ ভালো। শ্যাডো প্যালেট এইভাবে বার করব, দেখো বের করলাম। তারপরে আমরা পিৎজা পাফ নেব, ফিঙ্গার ঢোকাবো, ঢুকিয়ে ড্যাপিং এইভাবে আন্ডার আইটা দেব। প্রোডাক্ট নিয়েই কিন্তু আমরা কখনোই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো না। দেখো ভালো করে নিতে দেবো। পরে আমি আমার আইব্রোটা ডিফাইন করব। আমি একটা ব্রাউন প্রমেট নিয়েছি, তোমাদের কাছে যেটা আছে সেটা নিতে পারো, তোমরা ডাস্ট পাউডারও নিতে পারো। তো প্রমেটটা ভালো করে এখান থেকে কালারটা তুলবো, তুলে ফিঙ্গারে রাখবো, রেখে এরপরে হালকা হালকা স্ট্রোক দেব। তারপর আমরা ভেতরে ফিল করব এইভাবে হালকা হালকা হাতে ফিল করব। প্রথমেই অল্প অল্প প্রোডাক্ট ইউজ করব, প্রথমে আমরা একবারে অনেক প্রোডাক্ট ইউজ করব না, কারণ একবারে অনেক প্রোডাক্ট ইউজ করলে খুবই বাজে লাগবে দেখতে। তারপরে আমরা এটাকে ব্রাশ করব এই পুলি ব্রাশটা দিয়ে। দেখো খুবই ন্যাচারালভাবে রাখবো, খুবই হেভি করব না আমি সেকেন্ডটা। খুবই ন্যাচারাল রেখেছি। তো এরপরে আমি ইউজ করব, এরপরে আমি আই মেকআপটা করব। ওকে, তো আই মেকআপ করার আগে আবার সেই একই সেম কনসিলার নেব, নিয়ে আমরা আই বেসটাকে ভালো করে রেডি করব।
সরি, আই বেসটাকে রেডি করতে গেলে একদম লাইট শেডের কনসিলার নেব, নিয়ে আইলিডে ভালো করে ড্যাব করব। ওকে, ড্যাব করার পর ড্যাম বিউটি ব্লেন্ডার নেব, নিয়ে ভালো করে আইলিডটাকে ব্লেন্ড করব। তোমরা যারা আছো নতুন আছো তারা কিন্তু কম্প্যাক্ট দিয়ে সেট করতে পারো, দেন আমার কম্প্যাক্ট লাগবে না বলে প্যালেট ইউজ করব। প্রথমে খুবই আমি একটু লাইট শেড ইউজ করব, তারপরে একটু পার্পেলের মধ্যে তো কালার বোর্ডের শ্যাডো প্যালেট আমি ইউজ করছি। কালার বোর্ডের শ্যাডো প্যালেট, তিনটে ব্রাশ নিয়েছি। প্রথমে কালারটা পুট করব, করে কালারটা ভালো করে আইলিডে ক্রিজ লাইনটাতে ভালো করে দিয়ে দেবো। যারা একদম বিগিনার্স তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল শ্যাডো হতে চলেছে। তারপরে কি করব, কালারটাকে অল্প অল্প স্ট্রোকে এইভাবে ব্লেন্ড করব। স্মাচ করার জন্য তোমরা অরেঞ্জও নিতে পারো, ইয়েলো নিতে পারো, তবে আমি ইয়েলোটাই দেখাচ্ছি। লাস্ট অফ করব, করে এইভাবে ব্লেন্ড করব। দেখো লাস্ট অফ করব। তারপর একটা অরেঞ্জ শেড নিতে পারো, আর যদি তোমরা মনে করো দুটো শেড দিয়ে করবে, দুটো শেড দিয়েও করতে পারো। তো একটা অরেঞ্জ শেড নিলাম। আমি আজকে কিন্তু পার্পেল কালারই দেখালাম। দেখো সামনে থেকে কতটা ব্লেন্ড হয়েছে। তোমাদেরও কিন্তু এইভাবেই করতে হবে, কোনো লাইন দেখা যেন না। আমি আইলিডের মধ্যে একটা গোল্ডেন শ্যাডো দেব, গোল্ডেন শিমার ইউজ করব, যেহেতু আজকে আমি কাট ক্রিজ করছি না। আমি ফিঙ্গার দিয়ে দেওয়ার চেষ্টা করি বেশি। যেহেতু আমার শাড়ির মধ্যে গোল্ডের কম্বিনেশন আছে, তো ওই জন্য আমি গোল্ডেনটাই দিলাম। ওকে, আমি আজকে উইং লাইনার ক্রিয়েট করছি। তো লাইনারটা হচ্ছে ব্লু হেভেন, এর আগে আমি ইউজ করেছি। তো আমি একদিকে করে নিয়েছি, আমি আরেক দিকে দেখাচ্ছি কিভাবে করেছি। ওয়েট, দেখো প্রথমে একদম কোণ থেকে তুলবো, তো লাইন ড্র করব। এবার আমি মাস্কারা ইউজ করব। মাস্কারাটা হচ্ছে মেবলিনের হাইপার কার্ল। তো এক চোখ আমি ইউজ করে নিয়েছি, সেকেন্ড চোখে আমি কোট দিচ্ছি।
তো আমি এবারে স্মাজ করব একটু। লিডে প্রথমে যে কালারটা দিয়েছি ওই কালারটা দিয়ে আমি স্মাজ করব। আমি একটা পেন্সিল ব্রাশ নিয়েছি, তোমাদের কাছে যেটা আছে সেটা দিতে পারো, নিয়ে নেবে। হ্যাঁ, নিচু করো। তো আমি এরপর ইউজ করব যে সুইস বিউটির এই কন্ট্রোল প্যালেটটা, তোমরা কিন্তু নিতে পারো এই কন্ট্রোল প্যালেটটা, শেড নাম্বার হচ্ছে 1। তো আমি এই দুটো ইউজ করে আমি আমার নোজটাকে কন্ট্রোল করব, আমার ভোতা নোজটাকে এখান থেকে আইব্রোর এখান থেকে কন্ট্রোলটা নেব। মাইগ্ল্যাম আছে, ওটাও নিতে পারো। এরপর আমি ইউজ করছি ফেসেস কালারের কম্প্যাক্ট পাউডার, যে লুজ পাউডারটা আমি দিয়েছি সেটা ডাস্ট অফ করবো, মানে ঝাড়বো। কম্প্যাক্ট নেব, ডাস্ট অফ করব। তোমরা মেবলিন নিতে পারো, ব্লু হেভেন নিতে পারো, যারা কম বাজেটের কম্প্যাক্ট পাউডার চাইছো তারা কিন্তু এগুলো নিতে পারো, যারা একদম যাদের বাজেট খুব কম তারা কিন্তু এগুলো নিতে পারো। এরপর আমি একটা ব্লাশার নিয়ে নেবো, তোমাদের কাছে যেটা আছে সেটা নিতে পারো। আমার একদম হালকা ব্লাশ করব। মার্সের হাইলাইটার ইউজ করব, তো এই গোল্ডেন পার্টিকেলটা ইউজ করব। যারা কম বাজেটের মধ্যে একটা হাইলাইটার চাইছো তারা কিন্তু এই হাইলাইটারটা একদম নিতে পারো। তো এর মধ্যে একটা শেডের মধ্যে 4টে শেড আছে। আমাদের হাইট জায়গাগুলোতে আমি দেব। এরপর আমি একটা সেটিং স্প্রে ইউজ করছি, তোমরা কিন্তু সুইস বিউটিও নিতে পারো। এই সেটিং স্প্রেটা ভীষণ ভালো একটা সেটিং স্প্রে, খুব সুন্দরভাবে মানে মেকআপটাকে ফিক্স করে দেয়, ঠিক আছে। এরপরে মেকআপটা ড্রাই হতে দেব। লাস্ট আমি এই এলিকট্রিনের লিপস্টিকটা ইউজ করব, শেড নাম্বারটা বলছি 11 W82 ল্যাভেন্ডার, আর তোমার নিউড শেডটা বলছি পিঙ্ক রোজ। তো এই দুটো শেড মিক্স করে আমি একটা শেড রেডি করব আমার। তো দেখো আমি লাইনার ছাড়াই করছি প্রথমে। এরপরে আমি নিউড শেডটা নিচ্ছি, লিপের মিডিল বরাবর দেব, দিয়ে এরকম একটা শেড রেডি করবো। তোমরা কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করেও করতে পারো। এই দুটোকে লিকুইডটাকে ভালো করে মিক্স করবে, ব্রাশে মিক্স করে তারপর দিতে পারো। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো ফাইনাল লুকটা তোমাদের কেমন লেগেছে আমাকে লাইক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে দেখো নতুন চ্যানেলটা। তো আরও অনেক অনেক ইউনিক ভিডিও তোমাদের সঙ্গে আমি নিয়ে আসবো। তো আজকের মতো টাটা সবাইকে, বাই, সুস্থ থেকো, ভালো থেকো।